হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা যে কোনো ফাইলের বা অ্যাপসের বা সফটওয়্যারের ভাইরাস স্ক্যান করতে পারি। সো আমি দুইটা ওয়েবসাইট দেখাবো। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার ফাইল, সফটওয়্যার বা অ্যাপসের মেলওয়্যারটা স্ক্যান করে নিতে পারেন, যে এটার ভিতরে কোনো টর্জন বা এই টাইপ কোনো ভাইরাস আছে কিনা সেটা আপনি দেখে নিতে পারেন। সো এখান থেকে জাস্ট আমি ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে গেলে এখানে আপনি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ভাইরাস টোটাল। তো এটা অনেক ফেমাস একটা ওয়েবসাইট আপনার মেলওয়্যার স্ক্যানের জন্য। সো আপনার যে ফাইল আছে লাইক ভিডিও, অডিও, দেন সফটওয়্যার, অ্যাপস, আপনি এখান থেকে এগুলো চেক করে নিতে পারেন যে এটায় কোনো ভাইরাস আছে কিনা। সো এটার জন্য জাস্ট আপনি এখান থেকে ফাইলের উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে চুজ ফাইল করে দিবেন। চুজ ফাইল করে জাস্ট আপনার ফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন, দেন এখানে ওপেন করে দিবেন। তো ওপেন করে দিলে দেখা যাক। সো ডিটেকশনে আপনারা দেখতে পারতেছেন এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার এক একটা অ্যান্টিভাইরাস। সো অ্যান্টিভাইরাসের নাম এখানে আপনি দেখতে পারবেন। সো এই অ্যান্টিভাইরাসগুলো দেখেন এখানে কিন্তু ডিটেক্ট করছে যে এখানে আপনার বিভিন্ন ধরনের যে ভাইরাসগুলো আছে সেগুলো কিন্তু এখানে ডিটেক্ট করছে। তো এখানে দেখেন প্রথমটা টর্জন, দেন এখানে আপনার মিস্ক হ্যাক টুল, Win32, লোইক। সো এরকম যে ভাইরাসগুলো আছে আপনার সেগুলো কিন্তু এখান থেকে ডিটেক্ট করে নিছে। তো এখানে টোটাল কতগুলো ডিটেক্ট করছে, টোটাল 62টা অ্যান্টিভাইরাসের মধ্যে 47টাই কিন্তু ডিটেক্ট করছে যে এই ফাইলটার ভিতরে ভাইরাস বা মেলওয়্যার আছে। সো এভাবে কিন্তু আপনি একটা ফাইলকে স্ক্যান করতে পারেন। সো সেটা জিপ ফাইল হোক, টেক্সট ফাইল হোক, যেটাই হোক না কেন আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এরপরে ডিটেলসে যেতে পারেন, যে ডিটেলসে এখানে হিস্টোরি, আপনার দেন নেমস কী কী আছে, ওয়ার্নিং, এখানে কোনো আপনার সাইন করা আছে কিনা সেগুলো এখান থেকে দেখতে পারবেন। সো এখানে কমিউনিটিতে আপনি দেখতে পারবেন যে আপনার এই যে আপনি যে ফাইলটা এখানে স্ক্যান করলেন এই ফাইল নিয়ে আগে কেউ এখানে কোনো কমেন্ট করছে কিনা এই ফাইল সম্পর্কে সেগুলো এখানে আপনি গেলে দেখতে পারবেন। সো এটা হচ্ছে একটা ডিডস টুল। এই যে এখানে দেখেন একজনে কমেন্ট করছে, দিস ফাইল ইজ এ ডিডসিং টুল। ওকে, তো এখানে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে আমি যদি একটু ব্যাকে যাই তাহলে এখানে দেখেন ইউআরএল আছে। সো আপনি যদি চান কোনো ইউআরএল স্ক্যান করতে, সাপোজ আপনাকে কেউ একটা ইউআরএল দিচ্ছে বাট আপনি ওটা ট্রাস্ট করতে পারতেছেন না, বাট আপনার কাছে মনে হচ্ছে যে এটা একটা সাসপিসিয়াস কোনো লিঙ্ক বা এরকম কোনো কিছু হতে পারে, তো আপনি জাস্ট ওখান থেকে লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে ইউআরএলটা এখান থেকে স্ক্যান করে নিতে পারেন। ওই লিঙ্কটা কোনো ফিশিং লিঙ্ক কিনা, এরকম কিছু কিনা আপনি এখান থেকে জাস্ট চেক করে নিতে পারেন। দেন এখানে সার্চ আছে, আপনি এখান থেকে ডোমেন, আইপি অ্যাড্রেস এগুলো সার্চ করতে পারেন। সো এভাবে আপনি ভাইরাস টোটাল থেকে আপনার যে ফাইল আছে, দেন আপনার যে ভিডিও, অডিও যে ফাইল আছে, দেন আপনার যে জিপ ফাইল, এগুলো আপনি স্ক্যান করে নিতে পারেন। দেন আরেকটা ওয়েবসাইট সেটা হচ্ছে আপনার নো ডিস্ট্রিবিউট। সো এই ওয়েবসাইটটা আপনার অনেকটা ভাইরাস টোটালের মতোই। তো এখান থেকে জাস্ট আপনি চুজ ফাইল করবেন, দেন আপনার ফাইলটা চুজ করবেন এখান থেকে, দেন ওপেন করবেন। তো ওপেন করে জাস্ট স্ক্যান ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আমার এটা আগে স্ক্যান করা ছিল, দ্যাটস ওয়াই আমি ভিউ প্রিভিয়াস রেজাল্টটা দেখতেছি যে আগে কি স্ক্যান করছিলাম। তো এখান থেকে দেখেন স্ক্যানের রেজাল্টটা কিন্তু চলে আসছে। তো এখানে আপনার কোন কোন অ্যান্টিভাইরাসগুলো এটাকে আপনার টর্জন বা আপনার যে মেলওয়্যার হিসেবে ডিটেক্ট করছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে রেড কালারের যেগুলো এগুলো আপনার ডিটেক্ট করছে, অ্যান্ড কিছু কিছু অ্যান্টিভাইরাস এটাকে ক্লিন বলে দিছে। সো সব অ্যান্টিভাইরাস তো ধরতে পারে না, অ্যান্ড এখানে ম্যাক্সিমামই কিন্তু ধরছে। তো এখান থেকে আপনি স্ক্যান করে নিতে পারেন, অ্যান্ড এখানে আপনি ইমেজও স্ক্যান করতে পারেন। এখানে দেখেন ইমেজ আছে, ইমেজ স্ক্যান করতে পারেন। দেন এখানে আপনার লিঙ্ক স্ক্যান করতে পারেন, এখানে ডিরেক্ট লিঙ্ক, ফ্রম লিঙ্ক, এইচটিএমএল লিঙ্ক, প্লেন টেক্সটও আপনি এখানে স্ক্যান করতে পারেন। স্ক্যানের রেজাল্ট আপনি দেখতে পারবেন। সো এই দুইটা ওয়েবসাইটের ডিফারেন্স কি? সো ভাইরাস টোটাল অ্যান্ড নো ডিস্ট্রিবিউট দুইটাই প্রায় সেম টাইপ আপনার বলা যায় যে ওয়েবসাইট, বাট এটার ডিফারেন্স হচ্ছে যে ভাইরাস টোটাল যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনি যদি কোনো মেলওয়্যার স্ক্যান করেন, সাপোজ আপনার ফাইলে একটা মেলওয়্যার আছে, আপনার সফটওয়্যারে মেলওয়্যার আছে, সেটা আপনি স্ক্যান করলে যে এই মেলওয়্যারটা ধরা পড়লো, এই মেলওয়্যারটা, সো এই মেলওয়্যারের ইনফরমেশনটা ভাইরাস টোটাল অ্যান্টিভাইরাস যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিকে দিয়ে দেয়। সো তারা কিন্তু অ্যান্টিভাইরাসের ভিতরে পরবর্তীতে ওটা অ্যাড করে দেয় যাতে এটা পরবর্তীতে এক্সিকিউট হতে না পারে। অ্যান্ড নো ডিস্ট্রিবিউটটা হচ্ছে মেইনলি হ্যাকাররা বা যারা টেস্টিং পারপাসে আপনার এই মানে মেলওয়্যারগুলো বানায় বা ভাইরাসগুলো বানায়, তারা টেস্টিং পারপাসে এখানে আপনার ওই মেলওয়্যারগুলো চেক করে যে আপনার কোন কোন অ্যান্টিভাইরাসগুলো এটা ধরতে পারতেছে। সো নো ডিস্ট্রিবিউট এই ওয়েবসাইটটা আপনার যে মেলওয়্যারের যে স্ক্যানটা আছে এই স্ক্যান রেজাল্টটা
আপনার কোনো অ্যান্টিভাইরাস কোম্পানির সাথে শেয়ার করে না, তারা এটা কারোর সাথে শেয়ার করে না। দ্যাটস ওয়াই এখানে আপনি যদি কোনো নতুন মেলওয়্যার ক্রিয়েট করেন বা নতুন ভাইরাস ক্রিয়েট করেন, সেটা যদি এখানে চেক করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে নির্ভয়ে চেক করতে পারেন, ওরা কারোর সাথে এই রেজাল্টটা শেয়ার করে না। সো এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স। ভাইরাস টোটাল রেজাল্টটা শেয়ার করে আপনার অ্যান্টিভাইরাস কোম্পানির সাথে, আর নো ডিস্ট্রিবিউট এখানে ওরা রেজাল্টটা শেয়ার করেন। সো এই হচ্ছে এই দুইটা ওয়েবসাইট। এই দুইটা ওয়েবসাইট থেকে আপনি আপনার ফাইলগুলো স্ক্যান করে নিতে পারেন যদি আপনার কোনো ডাউট থাকে সেই ক্ষেত্রে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।